অন্যতম জুলাই যোদ্ধা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আতঙ্ক, প্রকৃত অর্থে আতঙ্ক, এবং আধিপত্যবাদের দালাল যারা, ভারতের দালাল যারা, চেতনা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর এবং তাদের আতঙ্ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির পান্ডারা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাব। অলরেডি এই হামলা করে বিএনপি কঠিন নাকানি চুবানি খাচ্ছে। বিএনপির অশিক্ষিত মূর্খগুলো ভেবেছিল যে আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছি, অনেক বড় কিছু করেছি। না, আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার কারণে জাতীয়ভাবে যতটা অ্যাটেনশন পাচ্ছেন এবং বিএনপির যে কয় লক্ষ ভোট কমেছে, বিএনপিকে মানুষ যেভাবে সিসি করছে, বিএনপির বিরুদ্ধে ছোট বড় সব দল, বিএনপি যে একটা সন্ত্রাসী দল, তারা যে ভোটে বিশ্বাস করে না, তারা যে ভোট চুরিতে বিশ্বাস করে, ওরা যে ভোট ডাকাতিতে বিশ্বাস করে, জনগণের ভোটের রায়কে ভয় পায় বলেই জনপ্রিয় প্রার্থীদের উপর ওরা হামলা করছে, এটা সবাই বুঝে গেছে। এতে বিএনপির আরো 12টা বেজেছে। বিএনপি জয় বাংলা, বুঝতে পারছেন? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করার কারণে আসাদুজ্জামান ফুয়াদ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গেছেন, মানুষের সিম্পেথি পাচ্ছেন এবং ব্যাপকভাবে মানুষ চিনেছে তিনি যে একজন প্রার্থী। দেখেন, বরিশাল 3 আসনে জামাতের প্রার্থীকে এটা সাধারণ জনগণ জানে না, ইভেন আমি নিজেও ঠিকভাবে জানি না। তিনি একদম পরিচিত না বা তার কোনো কার্যক্রম দৃশ্যমান না, কোথাও কোনো মিডিয়া বা কোথাও দেখা যায় না। কিন্তু ফুয়াদ কিন্তু জাতীয়ভাবে হিট হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাহলে বিএনপি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করে তাকে আরো উপরে উঠিয়ে দিল। দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট। এবং বিএনপি সারা দেশে নাকানি জুবানি খাচ্ছে, জাতীয়ভাবে নাকানি চুবানি খাচ্ছে, মানুষ সিসি করছে, মানুষ নিন্দা করছে, তাদেরকে সন্ত্রাসী মনে করছে। তো দর্শক, মিডিয়া এটা নিয়ে অপরাজনীতি করছে। মিডিয়াগুলো যে আসলে বিএনপি দখল করেছে, দখলকৃত মিডিয়াগুলো যে বিএনপিকে সার্ভিস দেয়, তার প্রমাণ হচ্ছে এটা কি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে এবং 5 জন কমপক্ষে আহত হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ নিজে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। সেখানে বিএনপির দখলকৃত মিডিয়াগুলোর শিরোনাম দেখলে গা জ্বলে। এর মানে মিডিয়াগুলো এখনো সেই পুরনো চরিত্রে আছে। আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখন সেই মইতে বিএনপির দালালি করেছে, ওদের কপালে বিপদ আছে। এক একটা মিডিয়া শিরোনাম করে যে বরিশালে লাঞ্ছনার শিকার আসাদুজ্জামান ফুয়াদ, নিজ এলাকায় জনগণের তোপের মুখে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মানে বিএনপির নাম গন্ধ নিতে পারছে না, অথচ বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, ক্যামেরার সামনে স্পষ্ট বিএনপির পদধারীরা হামলা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। অথচ মিডিয়াগুলো বিএনপি ভাসুরের নাম মুখে নেয় না। মিডিয়া দখল করে হাসিনার দখলে কোন মিডিয়া ছিল না, টিকতে পেরেছে? হাসিনার পতন ঘটিয়েছে আমরা সোশ্যাল মিডিয়া। অতএব বিএনপি মিডিয়া দখল করে কিচ্ছু করতে পারবে না, বিএনপির পতন হবে আরো করুণ। আসাদুজ্জামান ফুয়াদের উপর এই নৃশংস হামলা নিয়ে বিএনপির দালাল মিডিয়াগুলো, বিএনপির দখলকৃত মিডিয়াগুলো যে আচরণ করেছে, অক্ষরে অক্ষরে এটা মনে রাখা হবে। এই জাতি চিনে রেখেছে ওই দালালদের। নিজ এলাকার তোপের মুখে, মানে কিসের তোপের মুখে? বিএনপির সন্ত্রাসীরা ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখেছি যে আচরণ করেছে। আপনি যদি আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের অন্যতম স্মার্ট একজন পলিটিশিয়ান, আসাদুজ্জামান ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি, তার যে কথা বলার ভঙ্গি, তার যে ড্রেস আপ, তার যে বসার স্টাইল, তার কথা স্টার্টিং করার যে একটা সৌন্দর্য, তার যে বাংলা উচ্চারণ, তার যে ইংলিশ প্রনাউন্সিয়েশন, ইংলিশ স্কিল, তিনি যতটা ফিলোসফি বুঝেন, ইতিহাস যা জানেন, কমপক্ষে 5000 বছর ইতিহাস ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নখদর্পণে পুরো বাংলাদেশের, সারা পৃথিবীর কোট করতে পারেন। যা আইন বুঝেন, আইনের শিক্ষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু কোর্টে ওইরকম যায় না, কিন্তু বেসিক্যালি পড়ার। বড় বড় ব্যারিস্টার, আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের স্টুডেন্ট। সেখানে দর্শক, এই আসাদুজ্জামান ফুয়াদের মতো একজন স্মার্ট লোকের সাথে বিএনপির ছাত্ররা, অশিক্ষিত মূর্খগুলো যে আচরণ করেছে, আমি ভিডিওতে দেখেছি। খুব দুঃখজনক যে এরা একদম অশিক্ষিত। তুই তাকারি করছে, তুই প্রমাণ দে। মানে মূল কথা হচ্ছে যে কেন বিএনপিকে চাঁদাবাজ বলে বা এই চাঁদাবাজের সমালোচনা করে, এই জন্য চাঁদাবাজরা খেপেছে।
আচ্ছা, একটা সহজ হিসেব, এই যে আসাদুজ্জামান ফুয়াদকে আবার আসাদুজ্জামান ফুয়াদের চামড়া তুলে নিব আমরা, তার সামনে বসে এই স্লোগান দিচ্ছে, কতটা অসভ্য, বর্বর, থার্ড ক্লাস, ইতর। কোন অসভ্য এবং অশিক্ষিত না হলে এরকম একজন স্মার্ট নেতার সামনে বসে তার সমালোচনা থাকলেও তার প্রতিপক্ষ হলো এরকম বলে যে অমুকের চামড়া তুলে নেব আমরা, কতটা বর্বর জঙ্গি সংগঠন বিএনপি। কি মনে করেন এই ঘটনা যেভাবে মিডিয়া এসেছে, এখন যে অ্যাকশন হয়েছে, মিডিয়াগুলো তো দালালি করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া যেভাবে এসেছে তাতে বিএনপির কোন উপকার হয়েছে না অপকার হয়েছে? বিএনপির সন্ত্রাসীরা কি বাঁচতে পারবে? বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে, যদিও বিএনপি সাংগঠনিক ব্যবস্থা আর এক নাটক, ভুয়া। যেমন তারেক রহমান বহিষ্কার করে আর বলে, আরে বাবা তোমাকে বহিষ্কার করেছি তো মিডিয়ার চাপে, চিন্তা করো না, 2 দিন পর আবার ফিরিয়ে নিব, থাকো আমাদের সাথেই, কিন্তু মিছিল টিছিল একটু কম যাবা, গেলেও পিছনে থাকবা, ক্যামেরা যেন না ওঠো। তারেক রহমানের নাটক। তারেক রহমান নিজে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে কি পরিমাণ রেসপেক্ট করে, এইটা কি অশিক্ষিত মূর্খগুলো জানে? এই বরিশালে যারা হামলা করেছে ওগুলো একটা 5 পাস 7 পাসও করে নাই, ওগুলো সব আন্ডার 5 6 7 ঝরে পড়া, এই টাইপের মূর্খগুলো আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে। অতএব বিএনপিকে মাসুল দিতে হবে এবং এই প্রত্যেককে হিসাব দিতে হবে, এবং সব ছবিগুলো জনগণ, এদেশের সুশীল সমাজ, যারা ন্যায়ের পক্ষে, যারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যারা বিএনপির এই ভোট চোরদের বিরুদ্ধে, এই প্রত্যেক সন্ত্রাসীকে তালিকাভুক্ত করা হয়েছে, কেউ বাঁচতে পারবে না। সময় মতো বিএনপির জবাব পাবে, ব্যালটের মাধ্যমেও জনগণ জবাব দিবে। বরিশালে আরিয়াল খান নদীর উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন সমর্থকদের হামলার শিকার হয়েছে। জয়নুল আবেদিন সাহেব তো অত্যন্ত ভদ্র মানুষ, আমি যেহেতু জানি, তিনি এইসব সন্ত্রাসী পালেন। জয়নুল আবেদিনের চরিত্র কি এটাও আমরা খুঁজে দেখবো। আমার জানা মতে তিনি যথেষ্ট ডিসেন্ট পলিটিশিয়ান। আসাদুজ্জামান ফুয়াদ এবং তার দলের নেতাকর্মীদের উপর হামলা করেছেন। 7 ডিসেম্বর দুপুর 12টার দিকে এই হামলা হয়। বিএনপি নেতাকর্মী হামলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সজল তালুকদার সহ 5 জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করেন আসাদুজ্জামান। পুলিশ চেয়েছে, দেখছে, এই যে বিএনপির দালাল পুলিশ, ওদেরকেও চিহ্নিত করা হচ্ছে, ওরাও শিক্ষা পাবে আরেকবার। জুলাই আগস্টে একবার শিক্ষা পেয়েছে না? যারা বিএনপির দালালি করো পুলিশ, তোমরা প্রত্যেকে শিক্ষা পাবা। জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারো না, বিএনপির সন্ত্রাসীদের নিরাপত্তা দিয়ে চান্দার ভাগ নাও। তুমি ওসি, তুমি এসআই, তোমার কপালে বিপদ আছে, লিখে রাখো। এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, তারপর তোমাকে কে প্রোটেকশন দেয়, কে তোমাকে ঘুষ দেয়, এটা দেখবে জনগণ। এর একদিন আগে বিএনপি সন্ত্রাসীরা একটা সেতু উদ্বোধন, 36 জুলাই নাম দিয়েছে, সেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের সামনে হামলা করে পণ্ড করে দিয়েছে। এই বিএনপি সন্ত্রাসীরা, ওরা আসলে জুলাই বিরোধী, ওরা আসলে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল।